শুভ মকর সংক্রান্তি। শুভেচ্ছা ভালোবাসা আমার সকল বন্ধুদের। মকর সংক্রান্তি এসছে, পৌষ পার্বণ এসছে, পিঠে হবে না, পায়েস হবে না, সেটা কি হয়? তো যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, সেটা তো করতে হবে। তাই গতকালকে গিয়ে আমি সব সরঞ্জাম বাজার করে নিয়ে এসেছিলাম, আর আজকে সকাল থেকেই লেগে পড়েছিলাম পিঠে পায়েস বানানোর উদ্যোগে। যদিও আজকাল পিঠে বানিয়ে খাওয়ার চল উঠেই গেছে প্রায়, সব জিনিস যখন কিনতে পাওয়া যায় আর ঘরেই হ্যাপা আর কজনের পোষায়। তাও আমার মনে হয় কিছু কিছু জিনিসের স্বাদ বাড়িতে বানিয়ে করলে সেটাই মনে হয় বেশি ভালো হয়, তৃপ্তি লাগে। আজকাল তো চারদিকে পিঠেপুলি উৎসবের ঢল, কিন্তু তার মধ্যেও আমার মনে হয় প্রত্যেকটা অকেশনের সঙ্গে বাড়িতে যদি সেই অনুপাতে রান্না করা যায়, তার আনন্দটা কিন্তু ডবল হয়ে যায়। তো যাই হোক, আমি একদিকে পাটিসাপটার পুরের বন্দোবস্ত করতে শুরু করলাম, আরেকদিকে এই আশীর্বাদের দুধ নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে আমি পায়েস বসাবো বলে রেডি করছিলাম। দুধটা জাল হতে দিলাম। তো যে প্রপার প্রপোর্শনেট না হলে পায়েস কিন্তু টেস্টি হয় না, হয় জল জল হয়ে যায়, নালে একদম শক্ত হয়ে যায়। তো ওইটা খুব ইম্পর্টেন্ট, যে কতটা দুধে কতটা চাল, মানে 1 লিটার দুধে ঠিক 100 গ্রাম চাল দিতে হয়, মানে এই প্রপোর্শনেটটা আমি ফলো করি। তারপরে ঘিয়ের মধ্যে গোবিন্দভোগের চালটা ধুয়ে ভালো করে মাখিয়ে রেখে তারপরে যখন এই দুধের মধ্যে দিলাম, তার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করলো। এদিকে আমার যখন পুর রেডি হয়ে গেছে পাটিসাপটার, তখন আমি তাতে সুজি, চালের গুঁড়ো, ময়দা, দুধ, গুড় সব দিয়ে তার যে ব্যাটারটা সেটা তৈরি করে নিলাম মিক্সির জারে। এই ব্যাটারটা তৈরি করাটাও কিন্তু ঠিক, যদি লিকুইডটার ঘনত্ব না আসে তাহলে কিন্তু ঠিক হয় না। তো প্রথম করতে, মানে শুরুতে একটুখানি অ্যাডজাস্টমেন্টের যদি ঠিকঠাক না হয় তাহলে হয়তো অসুবিধা হতে পারে, সেটা কম বেশি করে। মানে ব্যাপারটা হচ্ছে যতটা তুমি ময়দা নিচ্ছ ঠিক ততটা সুজি নিতে হবে, আর তার 1/4 চালের গুঁড়ো। আমি এটাও ফলো করি। তো এইভাবে ব্যাটারটা রেডি করে নিয়ে তারপরে একটা ননস্টিক তাওয়াতে ঘি লাগিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে যখন এটা 1 হাতা করে দিচ্ছিলাম, আর পুরটা যে রেডি করা ছিল নারকেলের পুর, নারকেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল, ছোট ছিল, কালকে 2টো নারকেল কিনেছিলাম। সেই নারকেলের পুর দিয়ে এই রকম পাটিসাপটা খুব তাড়াতাড়ি আমার রেডি করছিলাম। যদিও সকালবেলা অফিস যাওয়ার একটা তাড়া ছিলই, কিন্তু তার মধ্যেও মনে হলো যে উৎসবটা কমপ্লিট হয় না খাওয়া দাওয়া ছাড়া। তো সবার জন্য করলে সবারই মনটা আনন্দ লাগবে। তো সেই জন্য আমি করলাম, কিছু বন্ধুদের জন্য নিয়ে গেলাম, বাড়ির সবাইকে খাওয়ালাম। আমি দেখছিলাম মাঝে মাঝে পায়েসটা রেডি হয়েছে নাকি, সেটা একবার ফলো করে নিচ্ছিলাম। আবার এদিকে যাতে ওটা দুধটা বেশি ঘন বা হালকা না হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে এই পুরটা বসিয়ে পাটিসাপটাটাও কিন্তু রেডি করে নিচ্ছিলাম। তো এরকম করে করে অনেকগুলোই পাটিসাপটা হয়ে গেছিলো। লাস্টে অবশ্য আমার কিছু পুর বেঁচেও গেছে, সেটা আমি রেখে দিয়েছি, আরেকদিন পাটিসাপটা করব। তো মেয়ের আবদারে একদিন রঙিন পাটিসাপটা করতে হবে। তারপরে এইভাবে গ্যাসটা কিন্তু সবসময় কমাতে বাড়াতে হবে, যাতে তাপের জন্য, যেমন এটা একটু গ্যাসটা বেড়ে গেছিলো বলে দেখো এটা একটু কেমন কালো কালো মতো হয়ে গেল। যাক, আমার পিঠে পায়েস রেডি। যা পারলাম তাই করলাম। তোমাদের কেমন লাগলো? এই হচ্ছে নতুন গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস, আর এই হলো আমার পাটিসাপটা। তোমাদের পাটিসাপটা কি ক্ষীরের খেতে ভালো লাগে নাকি নারকেলের পুরের ভালো লাগে জানিও সকলে। আরও একবার সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল মকর সংক্রান্তি। ভালো থেকো সকলে।
আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। সবার সারা বছরটা খুব খুব ভালো কাটুক।